সবচেয়ে ফেমাস যে জায়গাটা এই জিন্দা পার্কের ভিতরে আমার কাছে যেটা মনে হয় এই জায়গাটা। এটার ভিতরে তালগাছের গোড়াটা দেখা যাচ্ছে, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। পানিগুলো পরিষ্কার, একটু দেখানোর চেষ্টা করি পানিগুলো কেমন পরিষ্কার। গাইস, এখানে এক ভাই চ্যালেঞ্জ নিছে, মাথায় একটা পানির বোতল নিয়ে সে সাঁকোটা পার হবে। আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি রাজধানীর কাছাকাছি নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাঞ্চলে অবস্থিত জিন্দা পার্কে। আমরা গিয়েছিলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তরখান থেকে। এখান থেকে ডাইরেক্ট ইজি বাইক ভাড়া করে যাওয়া যায়। আপনারা কে কোথা থেকে কিভাবে আসতে পারেন তা ভিডিওতে বিস্তারিত রয়েছে। জিন্দা পার্কের সকল তথ্য পেতে ভিডিওটি না টেনে পুরোটা দেখার রিকোয়েস্ট করছি। প্রায় 50 মিনিট পর চলে আসলাম পার্কের মেন গেটের সামনে। এখানে মোটামুটি বড় একটি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। সম্ভবত মোটরসাইকেল 30 টাকা, সেডান মাইক্রো 50 টাকা ও বাসের জন্য 100 টাকা রাখা হয়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি সাজ্জাদ ফ্রম আইটি ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজ আপনাদের নিয়ে আসলাম নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত জিন্দা পার্কে। এখানে গাজীপুর থেকেও আসা যায়, ডামরা থেকেও আসা যায়, বাইপাস রোড হয়ে। ঢাকা থেকে যারা আসবেন তারা কুড়িল নেমে, কুড়িল থেকে বিআরটিসি বাসে কাঞ্চন নেমে ওখান থেকে অটোরিক্সা বা ইজি বাইকে সরাসরি পার্কে কেটে আসা যায়। এখানকার প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর, আমরা যারা ঢাকার যানজটযুক্ত কোলাহলযুক্ত পরিবেশে বড় হয়ে অভ্যস্ত তারা এরকম একটা পরিবেশ কমই দেখে থাকি, এরকম একটা পরিবেশ কমই পেয়ে থাকি। আমি আশা করব আপনারা যদি প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া পেতে চান এই পার্কে অবশ্যই একবার ঘুরে যাবেন। এই পার্কটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে। টিকিট মূল্য পার পার্সন 100 টাকা, সাথে বন্ধের টিকিট মূল্য 150 টাকা। আপনারা আগেই জেনে থাকবেন আমি ইনফরমেটিভ ট্রাভেল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সাবজেক্ট নিয়ে কাজ করি। আমি বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করি। আমি যেখানে জায়গায় ঘুরতে যাই সেখানকার ভিডিও করে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পারেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নিয়ে যাবে অনেক দূর। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও তৈরি করতে। সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে পার পার্সন টিকিট মূল্য 100 টাকা, তবে আমি ছুটির দিনে আসায় 150 টাকায় টিকিট নিতে হয়েছে। পার্কটি সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে। এখানে বেশ কিছু নিয়মাবলী রয়েছে যা সকলেরই পড়া এবং মেনে চলা উচিত। টিকিট চেকিং শেষ করে ভেতরে আসতে একটি খোলা বড় মাঠ দেখতে পাওয়া যাবে। এই পার্কটি মেইনলি প্রাকৃতিক পরিবেশকে বেশি উপস্থাপন করেছে। এখানে অনেক ধরনের বৃক্ষরাজি রয়েছে জুয়েলারি, খেলনা ও কিছু খাবারের দোকানও। একটি বড় রেস্তোরাঁও রয়েছে। এই পার্কটি একটি সমিতি দ্বারা পরিচালিত যার প্রায় 5000-এর মতো সদস্য রয়েছে। এই পার্কটি প্রায় 150 বিঘা জমি নিয়ে গঠিত। এখানে আমাদের দেশের পর্যটকদের পাশাপাশি অনেক বিদেশি পর্যটকদেরও দেখা যায়। এই পার্কটি পিকনিকের জন্য বেস্ট একটি স্থান হতে পারে। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন কয়েকটা পিকনিক পার্টি দেখেছিলাম। বলো হাই বলো। নামাজের জন্য এখানে একটা মসজিদ আছে, যারা যারা নামাজ পড়তে চান এখানে নামাজ পড়তে পারবেন। আমার নাম মোহাম্মদ মিঠু, আমার শপের নাম বাউল স্টোর। বাউল স্টোর কেন? এখানে কি বাউল আইটেমগুলো বেশি পাওয়া যায়? বাউলের আইটেমগুলো বেশি আর কি। মেনলি আপনার কি কি প্রোডাক্ট এখানে পাওয়া যায়? আমার এই দোকানে একতারা, হাত বাওয়া, খঞ্জুরি, কাঠের চিরুনি, চুলের কাঠি, তারপর বাংলাদেশের ম্যাপ আছে, পেন হোল্ডার আছে, আল্লাহ লেখা আছে। আমার মনে হয় সংস্কৃতির সাথে জড়িত ঐতিহ্যবাহী যে প্রোডাক্টগুলো ওই টাইপের প্রোডাক্ট বেশি মনে হয়, কাঠের তৈরি, মাটির তৈরি, এরকম মনে হয়। হ্যাঁ, আমাদের এই আইটেমগুলো একটু বেশি। ওগুলো কি আপনারাই বানিয়ে থাকেন না কিনা? এগুলো আমাদের কুষ্টিয়ার আইটেম, আমরা ওখান থেকে সংগ্রহ করি। আমার বাড়ি কুষ্টিয়াতে। এটা আপনার লালনের একতারা। আচ্ছা ভাই, এটার প্রাইসটা একটু বলবেন। এটা আছে আপনার 850 টাকা। আর এখানে যে বড়টা দেখতে পাচ্ছি, বড়টা এটা আছে আপনার দিয়ে বানানো, লাউ দিয়ে তৈরি। এটা অরিজিনাল লাউ দিয়ে তৈরি? অরিজিনাল লাউয়ের, মানে একেবারে শিল্পীর হাতে আমরা যেটা দেখি ওইটাই এটা? রাতে এটা রিয়েল জিনিস, অরিজিনালটা। লাউ দিয়ে বানানো মনে হচ্ছে।
ভালোই বাজান ভাই। আমরা লালনের দেশের লোক, আমরা একতারা তো বাজাবো। এটার প্রাইস কত? এটা আছে 1400 টাকা। 1400 টাকা। আর এখানে দেখো যে বাবুই পাখির বাসা মনে হচ্ছে, এগুলোর প্রাইস কেমন? এটা আছে আপনার 450, এটা বড় সাইজ। মাঝারি সাইজ আছে, এই দেখেন এটা মাঝারি সাইজ। এটা আছে 350 টাকা, এটা আছে 250। আচ্ছা দর্শক আপনারা দেখতে পারবেন এখানে কিছু মেসেজ আইটেম আছে। এটা কিসের তৈরি? এটা পিট মেসেজ, এটা কাঠের এবং প্লাস্টিকের তৈরি। কাঠ এবং প্লাস্টিক দিয়ে একত্র করা। আচ্ছা এখানে কাঠের অনেক মেসেজ মেশিন পাওয়া যাচ্ছে। এই একটা আছে ফেস মেসেজ, এটা মনে হয় এটা পিট মেসেজ, প্লাস্টিকের। হ্যাঁ প্লাস্টিকের। আমাদের কাঠের তৈরি পালকি আছে, এই পালকিগুলোর প্রাইস কেমন? এটা আপনার 280 টাকা আছে। এই সাইজের হয় না বড় ছোট? এর থেকে ছোট আছে, এর থেকে বড় আছে। এই পালকিগুলো কিন্তু আমরা অনেকেই চিনি না যে পালকিটা আসলে কেমন হয়। বর্তমান ইয়ং জেনারেশন, বর্তমান যারা আসতেছে তারা এখন চিনে না, চিনবেই না যে এগুলো এটা চিনে না। কি জিনিস। আবার এটার আপনার আরেকটা অপশন আছে, এটা ঢেকি। এটা বর্তমান যারা আসতে নতুন প্রজন্ম এগুলা চিনে চিনবেই না, না যে ঢেকিটা কি জিনিস। এটা চিনে না। যেমন কাঠের জুতা আছে আমাদের, খরম বলে। গাইস একটু আগে আপনাদেরকে যেমনটা দেখাচ্ছিলাম এখানে খরম বলা হয়, এটা কাঠের জুতা। হয়তো 2000 পরে আর দেখা যায় না এগুলো। মাটির তৈরি কাপ আছে, মাটির তৈরি কাপ আছে। ওটা কি মাটির ফিল্টার মনে হয়? হ্যাঁ এটা মাটির ফিল্টার। মাটির ফিল্টারগুলোর প্রাইস কেমন? এটা আপনার 750 টাকা। তারপরে আল্লাহ লেখা আছে, আইতেল কুস্তি আছে, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, এই নারকেলের মালার তৈরি হারিকেন আছে। আপনি এখানে সবটা কতদিন থেকে চালাচ্ছেন? এখানে আমি 14 সাল থেকে। এখানে আরো শপ আছে না আপনার একটা? আমার এই একটা শপই আছে, আর ভিতরে রেস্টুরেন্ট আছে, ফুচকার দোকান আছে। আচ্ছা আপনি এখানে যে প্রাইসটা নিচ্ছেন এটা কি বাইরে যেরকম প্রাইস ওরকম রেগুলার প্রাইস নিচ্ছেন? বাইরের থেকে আমি কমে বিক্রি। আমরা নরমালি কিন্তু জানি যে বাইরে থেকে পার্ক একটু বেশি হয়ে থাকে। আমাদের পার্কটা সমিতির উপরে চলে, আমরা সেই নিয়মেই চলি। আমরা দোকান ভাড়াও কম দিই, আবার মালের দামও কম। মানে প্রতিটা কাস্টমার এখান থেকে কিছু না কিছু নিয়ে যায়। হ্যাঁ, যে আসবে আমরা কিছু না কিছু তাদের কাছে বিক্রি করতে পারি, কারণ বাইরের থেকে আমাদের এখানে কম রেট। পার্ক কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা? এটা সকাল 7টা থেকে মাগরিবের নামাজ। এই পার্কে রেস্টুরেন্ট আছে, খাবারের কোনো ব্যবস্থা? রেস্টুরেন্ট আছে, ভালো মানের একটা রেস্টুরেন্ট আছে, মাটির চুলার রান্না। এখানে এমন আইটেম দেখলাম আমি যে অনেক ইয়ং ছেলেপেলে আছে যারা এগুলো দেখেই নাই কখনো। না, হ্যাঁ এগুলা দেখেই না। যেমন কাঠের জুতাটা, পালকি, ঢেকি, এগুলা অনেকেই দেখে নাই। প্রিয় ভিউয়ার্স, আমি আশা করব আপনারা এই পার্কে যদি আসেন অবশ্যই এখানে একবার ঘুরে যাবেন। এখানে এমন সব জিনিস আছে যেটা আমি নিজেই অনেক সময় দেখি নাই। এমন অনেকে আছেন যারা এই প্রোডাক্টগুলো অনেকেই দেখেন নাই। মাটির তৈরি, কাঠের তৈরি, অনেক দূর থেকে আসে এগুলো। ঐতিহ্যবাহী প্রোডাক্ট, মানে খুব গ্রামের বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করে, সংস্কৃতিকে লালন করে এই প্রোডাক্টগুলো। তো যদি কেউ আসেন অবশ্যই এখান থেকে ঘুরে যাবেন। থ্যাংক ইউ। ভিডিও শুটিং করতে করতে যখন কোনো ফ্যান এসে আমার চ্যানেল সম্পর্কে জানতে চায় তখন অনেক ভালো লাগে। কোন চ্যানেল ভাই আপনার? আইটি 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 ব্লগ। আইটি ব্লগ। জি। এবার আমরা আরো ভেতরে প্রবেশ করছি। এই পার্কের অনেক জায়গাতেই অনেক ধরনের নীতিবাক্য লেখা চোখে পড়বে। একটু সামনেই দেখা যাবে মোটামুটি বড় ধরনের একটা রেস্তোরাঁ। দুই পাশে অনেক বৃক্ষরাজির মাঝখান দিয়ে মেঠো পথের মতো রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। গাইস এখানে একটা তাল গাছ বড় হয়েছে, বড় হওয়ার পরে সাইড দিয়ে একটা ইট দিয়ে ঘেরাও করে দিছে। এত সুন্দর লাগতেছে, এটা এই জন্য আপনাকে দেখাচ্ছি। এটা ভিতরে তাল গাছের গোড়াটা দেখা যাচ্ছে, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে ভিতরে তাল গাছের গোড়াটা দেখা যাচ্ছে, আর বাইরের সাইডে তাল গাছের উপর পাশ। গাইস এখানে চলতে একটা টিয়া পাখি দেখা গেল, একটা, দুইটা, তিনটা। আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। তিনটা টিয়া পাখি এখানে, চারটা, অনেকগুলো টিয়া পাখি চুপচাপ বসে আছে এখানে। এটা আসলে প্রাকৃতিক পরিবেশের জন্য খুবই বিখ্যাত। পার্কটি এমন ভাবে করা হয়েছে যে প্রাকৃতিক পরিবেশটা যেন বজায় থাকে। আর এখানকার যে গাছগুলো আছে এগুলো একটু অনেক পুরনোই মনে হচ্ছে। এখানে খেলনার কিছু দোকান আছে, এয়ার গান নিয়ে বেলুন ফুটানোর যে গেমটা আছে এটাও অনেকে খেলতে পারেন। রেস্টের বসার অনেক প্লেস আছে। এখানে ফুচকা সেল হচ্ছে। সবচেয়ে ফেমাস যে জায়গাটা এই জিন্দা পার্কের ভিতরে আমার কাছে যেটা মনে হয়, এই জায়গাটা পানির উপরে ভাসমান একটা ছোট ব্রিজ করা আছে। একটু উপর থেকে পাহাড়ের মতো মনে হচ্ছে, একটু উপর থেকে নিচের দিকে নামছি, সামনে বড় একটা পুকুর মতো মনে হচ্ছে। এটা হচ্ছে কাঠের তৈরি একটা ব্রিজ, কালভার্ট, সাঁকো যেটাই বলেন, ভাসিয়ে রাখার জন্য ড্রাম ইউজ করা হয়েছে। আমরা এখন এই ব্রিজের উপর উঠবো, সাথে থাকুন, দেখতে থাকুন।
গাইস আমরা এখন এই ব্রিজ দিয়ে ওই পারে যাবো। ওই পারে যে জায়গাটা আছে এটা একদম পুকুরের মাঝখানে করা হয়েছে, বড় একটা দিঘির মতো আছে, এটার মাঝখানে করা হয়েছে। তো আমরা ধীরে ধীরে এটা দিয়ে হেঁটে হেঁটে পার হয়ে ওই পাশে যাচ্ছি। এটা সম্পূর্ণ একটা ভাসমান ব্রিজ, হালকা একটু ভয় লাগবে, দোল খাচ্ছে। এটাকে ভাসিয়ে রাখা হয়েছে দুই পাশে ড্রাম দিয়ে। আমি ঠিক মাঝখানে আছি, এখান থেকে ঘুরে ঘুরে পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সামনে যে জায়গাটা আছে এটা একেবারে মাঝখানে, ওখানে যাওয়ার জন্য এই সাঁকোটা তৈরি করা হয়েছে। এখানে একটা ছোট সিঁড়ি দেওয়া আছে, আমরা সিঁড়ি দিয়ে নামছি, সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি নিচের দিকে। পানিগুলো পরিষ্কার একটু দেখানোর চেষ্টা করি, পানিগুলো কেমন পরিষ্কার। পানির নিচে যে ময়লাগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে। চলতে চলতে একটা ট্রি হাউসের দেখা পেলাম। নুহাশপল্লীতে সম্ভবত এমন ট্রি হাউস দেখেছিলাম। ট্রি হাউসটা ওঠার অনেক ইচ্ছা ছিল, কিন্তু ভয়ের কারণে উঠতে পারিনি। গাইস আপনাদেরকে এখন এমন একটা জায়গায় নিয়ে যাবো, রাস্তাটা খুব সংকীর্ণ, ঝোপের ভিতর দিয়ে যাচ্ছি, একদম মনে হচ্ছে একটা জঙ্গলের ভিতর দিয়ে পাহাড়ের উপরের দিকে উঠতেছি। সামনে একটা বাংলোর মতো দেখা যাচ্ছে। এই জায়গাটা অনেকটা গ্রামের মেঠো পথের মতো মনে হচ্ছিল, বাট রাস্তাটা শুধু পাকা করা ছিল। এবার পার্কের অন্য পাশে চলে আসলাম। এই পাশে পিকনিকের জন্য কয়েকটা প্লেস রয়েছে। এই পার্কে কেউ চাইলে রাত্রি যাপনের জন্য রুম রেন্ট নিয়েও থাকতে পারবেন। গাইস এখানে একটা কাঠের সাঁকো দেখা যাচ্ছে, তো আমরা এই সাঁকো দিয়ে এখন ওই পারে যাবো, যাওয়ার চেষ্টা করতেছি। ছোট সময় একবার গ্রামের বাড়িতে উঠছিলাম, এরপরে সাঁকোতে ওঠা হয় নাই। তবে এই সাঁকোটা অতটা ডেঞ্জারাস না, কারণ বাঁশের উপরে কাঠ দেওয়া হয়েছে, তিনি একটু ভালোভাবে যাওয়া যাচ্ছে। তো এটার যে একটা সাউন্ড হচ্ছে, এই সাউন্ড আরও বেশি ভীতি তৈরি করে দিচ্ছে। তারপর ভালোভাবে যাচ্ছি। তবে হ্যাঁ গাইস, পড়লে কিন্তু শেষ, এখানে অনেক পানি। গাইস এখানে এক ভাই চ্যালেঞ্জ নিছে, মাথায় একটা পানির বোতল নিয়ে সে সাঁকোটা পার হবে। দেখা যাক সে কতটুকু পারে। সাঁকোটা একটু ঝাঁকি দেই।
Guys, মনে হচ্ছে সে পেরে যাবে, অলমোস্ট অর্ধেক পার হয়ে গেছে। ওয়াও, সে চলে যাচ্ছে চলে যাচ্ছে। গাইস উনি আর 2-3 ফিট আছে, অলরেডি চলে গেছেন। চ্যালেঞ্জ উনি অ্যাকসেপ্ট করেছিল, চ্যালেঞ্জ সাকসেস হয়ে গেছে। ওয়াও, নাইস নাইস নাইস, ব্যাক ব্যাক ব্যাক, চলে আসেন। পার্কে বেশ কিছু ভাসমান দোকান রয়েছে, যেটা আমাদের জন্য মোটামুটি হেল্পফুল। আর একটু সামনে গেলেই একটি দর্শনীয় লাইব্রেরি চোখে পড়বে। এটি সম্ভবত দুপুরের পর থেকে মাগরিব পর্যন্ত খোলা থাকে, যার টিকিট মূল্য 20 টাকা। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, তাই আমাদের যাবার সময় হয়ে গেল। এই পার্কটিতে কথা বলে বোঝানোর মতো তেমন কিছু নেই, তবে দেখানোর মতো অনেক ভালো একটা প্রাকৃতিক পরিবেশ রয়েছে, যা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আপনারা আগেই জেনে থাকবেন, আমার পায়ে প্রবলেম থাকে, হয়তো পুরোটা দেখাতে পারিনি, কোনো কিছু বাদ পড়েও যেতে পারে, সেজন্য দুঃখিত। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করবেন, যাতে অন্যরাও দেখতে পায়। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও কমেন্টসে জানাবেন। পরবর্তীতে আপনারা কোন জায়গা সম্পর্কে জানতে চান তা কমেন্টসে জানাবেন। সবার সুস্থতা কামনায় পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ।